বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আফরিনের মন পছন্দ নাস্তা। আফরিন ছোটকালে কি বলতো, বড় নাস্তা। ছোট ছিল তা যিনি যা কিন্তু যাও ব্রেনে আসছে ও বলতো। এখন পর্যন্ত এটাই বলে, বড় নাস্তা। আমরা কিছু বলি না, ইন্নেও জানে কি লুচি বলে। এনিওয়ে, আজকে আপনি বাবা ও ফরমাইশে নিয়ে আসছে এই নাস্তা। আপনারা ছোটকালে কি বলতেন এই লুচিকে কমেন্টে জানাবেন। আপনি তো বড় নাস্তা বলতো, বড় নাস্তা। ও দাদাকে বলতো, দাদা চলো বড় নাস্তা কিনে দাও আমাকে। এনিওয়ে, আজকে আপনি কারণ এটা নিয়ে আসা হলো, ওর সাথে হালুয়া। তো আমি এক হাত থেকে চলতেছি, জন্য পারতেছি না। এবার ক্যামেরা একটু অফ করি। এই তো ভাজি আর ডাল একসাথে আমি বাড়িতে দিয়ে ফেললাম। আফরিন ফ্রেশ হতে গেল। আপনি বাবা ফোনে জানি না কার সাথে কথা বলতেছে, আমি বের করে। আগে আমরা অনেক নাস্তা খাওয়া দাওয়া করতাম, এখন কিছুদিন থেকে বন্ধ। লাস্ট খাওয়া হয়েছিল যখন সায়মা খালাম্মা আসছিল, তখন আর খাওয়া হয়নি। আচ্ছা, এখানে আরও আছে, আপনাকে দিই। আমার খাওয়ার ইচ্ছা ছিল না, বাট আপনি বাবা অনেক নিয়ে আসছে। আর এখানে হালুয়াও তো আছে, হালুয়াও বের করে দিই। আপনি আম্মু তাড়াতাড়ি আসুন, নাস্তা বের করে ফেলছে। আল্লাহ হাফেজ। আজকে ঠান্ডা সোয়েটার পরেন নাই? ভালো তো, বাহার ঠান্ডা আছে। কালকে চাচা বাসা যাওয়ার আগে কিছু কাপড় ওয়াশ করছিলাম, এটা তুলে ফেলি। আবার কিছু কাপড় ওয়াশ করলাম, ওটা না দিতে হবে আমার। আজকে রান্না করার জন্য রুই মাছ আর ইলিশ মাছ বের করছিলাম, বাট আফরিন বলছে এটা খাবে না, বলছে পরে বলবে কি খাবে। নাস্তা খাওয়া দাওয়া কমপ্লিট, কাপড় ওয়াশ করে নাই দেওয়া কমপ্লিট। এখন 11:30 বাজতেছে। দুপুরের জন্য রান্না করি। আফরিন বললো খিচুড়ি খাবে, তার খিচুড়ি রান্না করতে যাই। রান্না আমার কমপ্লিট হয়ে গেল, কিন্তু আপনারা তো এখন খিচুড়ি অনেক পছন্দ করেন। খিচুড়ি রেডি করলাম। কি দেখতেছেন? ও, আমাদের তো যাওয়া হয়নি তো। এখন কি পুরোপুরি হয়ে গেছে? পাকিস্তানি স্টল তো অবশ্যই লাগবে। ভালো, একদিন সুযোগ সুবিধা মেনে পেয়ে আমরা যাবো ইনশাল্লাহ। কোন খাই লাগলো এবার? ও হ্যাঁ, বাবা, এখন তো আফরিন স্কুলও খুলে গেছে। কষ্ট। আচ্ছা, আমি পিচ্চিকালে গেছিলাম, অনেক ছোট, যখন ফার্স্ট টাইম বাংলাদেশ আসছিলাম। আবার একবার পাকিস্তানি স্টল ছিল তো। আবার একবার আপনার সঙ্গে গেছিলাম যখন বিয়া হয়েছিল, আগারগাঁও যখন লাগতো। আফরিন আসো, তোমার খিচুড়ি রেডি। আসো আসো, তাড়াতাড়ি আসো। এখন খেতে, এখন আমাদের ঘরে সবাই অনেক পছন্দ করে খিচুড়ি রেডি করলাম সঙ্গে। হ্যাঁ, গরম গরম খিচুড়ি আর ডিম ভাজা, তারপর সাথে আমি একটু ফুলকপি ভাজছিলাম আর লেবু চপ করে রাখলাম। আম্মু তোমাকে দিই। বাবা তো মেলা দেখতেছে। তুমি আফরিন তো মেলায় যায়নি কোনোদিন? না, আফরিন কোনোদিন যায় না, আফরিনকে নিয়ে আমরা যাইনি তো। ওটা অন্য মেলা ছিল। হ্যাঁ, বাংলাদেশে ওটা অন্য মেলা ছিল। ওটা যে আপনি অনেক ছোট ছিল, আপনি ছিলেন না। যে রানা ভাই ওইদিকে লাগে না, কি বলে, ধূপখোলা মাঠে, ওখানে গেছিলাম। হ্যাঁ, আচ্ছা আমি বাড়তেছি। গরম গরম খাওয়া তো ভালো। আপনারা আসেন। জি, আবার আচারও আছে, লসুন আচার।
কি সুন্দর ধোঁয়া। আমু ডিম নাও, আসছে না ফেবা? এই যে আচার নিয়ে আসছে যেরকমের। ভালো। এটা হলো লসুন, হ্যাঁ রসুনের আচার। রসুনের আচার। এটা কি রসুনের? না, এটা তো ওই আলু বুখারা, মিষ্টি। হ্যাঁ এটা এটা আমরা খাইছি তো। এটা ওপেন করা হয়নি, এটা একটু ওপেন করে দিবেন। আপনি রসুন আচার একবার নিয়ে আসছিলেন না, ওটা তো শেষ করছি। আর এটা মেবি পুরো যে কি বলে, এটা পুরো একটা এই যে এখানে লাগা হতো। অসুবিধা নেই। আপনি তুমি কি আলু বুখারা দিবা? তুমি খোলো তো, এক হাত দিয়ে আমি ধরছি, তুমি খোলো। খুলছেন এটা? এখন গরম গরম খিচুড়ি খাওয়া হচ্ছে। অনেক মজা হয়েছে। ওকে, থ্যাংক ইউ। অনেক মজা। ডিম ভাজা, ফুলকপি ভাজা, আবার রসুনের আচার। এবার আলু বখারা আচার এনে আছে, ওটাও ট্রাই করবেন। আমিও খেতে বসি। রসুনের আচার এখন খিচুড়ি দিয়ে খাচ্ছি, ভালোই। নেন, এই যে গরম গরম চা রেডি। আর চামচ আমি রাখার কারণ হলো যে আপনি টেস্ট করলেন চিনি ঠিক আছে নাকি কম। ওকে, আপনি চা খান, আমি ডিশ ওয়াশ করে ফেলি। খাওয়া দাওয়া কমপ্লিট, ডিশ ওয়াশ করি, তারপরে ফ্রেশ নেবো। আফরিন আবার আফরিন ঘুমাইতে গেলো, আমার কাজ শেষ হলো। একটু আগে সাইমা খালাম্মার সঙ্গে কথা হলো, সিরাতুলের সঙ্গে কথা হলো। ওরা আসছিল ঢাকা, বাট আমাদের বাসা আসতে পারেনি। খালাম্মা হঠাৎ অসুস্থ হলো, তারপরে আমাদের সে বিদায় নিয়ে, ফোনে বিদায় নিয়ে চলে গেল। এখন রেস্ট নিতে যাই, বিকেলে উঠে কথা হবে। আজকে নুডলস রেডি করব। এখানে কিছুটা নুডলস নিলাম, আবার আমি মাশরুম অ্যাড করব। তো মাশরুম আগে এনে টিন ওপেন করার পরে বলা হয় পানি বের করে রাখা হয় ডিপে, তাই এখান থেকে আমি বের করে একসাথে সিদ্ধ করতে জন্য দিব, আর কিছুটা ভেজিটেবল। ওকে, এবার সিদ্ধ করতে জন্য দিই। আরও দিচ্ছি, কারণ আবার আপনি বলছেন আপনার যে ফার্মেসি মেয়ে আছে ওকেও দিবেন, তাই একটু আগে পড়াই দিতে ভালো না। আর মাশরুম তো আপনি খান না, আমি খাই না, আপনি খাই জন্য 2 পিস দিলাম। এর ভিতরে আমি গাজরও দিয়ে দিব, এর সাথে সিদ্ধ হয়ে যাবে। একটু লবণ দিই আর একটু কুকিং অয়েল দিব। গাজর চপ করে দিলাম। এটা বেশি ভাপ দিতে হবে না, একটু দিয়েই হয়ে যাবে। দেখুন, আপনার সঙ্গে কথা বলতে বলতেই আমার এটা সিদ্ধ হয়ে গেল খুব তাড়াতাড়ি। কিন্তু সুন্দর লাগতেছে না, কালারফুল লাগতেছে। গ্রিন, রেড তো বলবো না, এটা কমলা, আর মাশরুমের কালার আছে। এবার আপনার নুডলসে আলুও দিলাম আমি একটু চপ করে। এবার কমপ্লিটলি রেডি করে তারপর তাড়াতাড়ি দেখেন আপনি নামাজ পড়া শেষ হয়ে, আপনি মাশাআল্লাহ কোরআন তিলাওয়াত করতেছেন না? হ্যাঁ, কি সুন্দর তিলাওয়াত করতেছে মাশাআল্লাহ। হুজুরও মাশাআল্লাহ খুব ভালো, সুন্দর আপনি পড়াশোনা করায় ভালো। আমার আফরিন খুব ভালোই পড়ে মাশাআল্লাহ, তিলাওয়াত কিন্তু খুব সুন্দর। এই দেখেন রেডি। এটাও অ্যাড করছিলাম সয়া সস, আর ম্যাগি মশলা ছিল না, এই জন্য আমি অন্য মশলা দিলাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে তো ভালোই লাগতেছে। পাস্তা মশলা দিলাম। আচ্ছা, এনিওয়ে রেডি হয়ে গেছে, ডিশ আউট করি। আপনি এবার এটা আপনার জন্য, আপনি যেন রেখে দিলাম, ও কোরআন তিলাওয়াত করতেছে। রব্বুল সাইয়্যানাস আহুম আশাদ্দু খালকান আম্মান খালাকা। মাশাআল্লাহ কোরআন তিলাওয়াত করতেছে, তাও পরে খাবে। আজকে ব্লগ এখানে শেষ করি। আজকে ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করেন, আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।